আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা। তো আজকে আমি 5 মিনিটের মধ্যে কিভাবে পপকর্ন ভাজা যায় সেটা আমি তোমাদের দেখাবো। তো এখন আমি কড়া বসিয়ে কড়াটাকে আমি ঢাকনা দিয়ে আগে একটু গরম করে নিচ্ছি। তারপর আমি ঢাকনাটা খুলে এখন যে গরম হয়ে গেছে ভালোভাবে, এখন আমি এই প্যাকেটের পপকর্নগুলো এখন দিয়ে দেব। এতেই সব মশলা রেডি থাকে। তো ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি। আমি 3 প্যাকেট পপকর্ন নিয়েছি এখানে। তোমরা এইভাবে বাড়িতে সন্ধ্যেবেলায় কি খাবে এই পপকর্নটা তৈরি করে খেতে পারো। বাচ্চারা বড়রা সবাই খেতে ভালো লাগবে। তো তোমরা এইভাবেই বাড়িতে ট্রাই করতে পারো। আমি প্রেসার কুকারে করি না, আমি এইখানে এই কড়াইতে ঢাকনা দিয়ে ভেজে নেবো। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে যখন দেখবো যে একটা ফুটে উঠছে তখন আমি ঢাকনাটা দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তোমরা দোকানে পপকর্ন তৈরি করা কেনা খাবার থেকে, তো আমার মনে হয় বাড়িতে এইভাবে প্যাকেট কিনে এনে এইভাবে রেডি করে নিলেই ভালো লাগবে খেতে। তো এটা মশলা পপকর্ন। তো দেখো একটা ফুটে গেছে, এবারে আমি ঢাকনা দিয়ে দেব। এবারে সব কেমন ফটফট করে সব একসঙ্গে ফুটে উঠবে। দেখতেই পাচ্ছ কীরকম একটা একটা করে ফাটছে, পপকর্নটা রেডি হচ্ছে, কত সুন্দর লাগছে। তোমরা বাড়িতে এভাবেই বাচ্চাদেরকে তৈরি করে খাও, বাচ্চারা খুবই পছন্দ করবে আর বড়রাও খুবই পছন্দ করবে। তার সাথে কফি হলে তো আরও ভালো লাগে। তো এখন আমি শুধু পপকর্নটাই ভেজে নিচ্ছি। দেখো প্রায় হয়েই এসেছে। তো কত সুন্দর লাগছে, মনে হয় যেন সেই কারেন্টের মেশিনে বানাচ্ছি। তো এখানে আমি গ্যাসেতেই বানিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কইটুখানি জিনিসটা ছিল, দেখো কত হয়ে গেল ভাজার পরে, কত সুন্দর লাগছে। তো আমি একবার হাত দিয়ে ভালো করে কড়াটাকে ঝাঁকুনি দিয়ে নেবো যে আরও একটু বাকি আছে কিনা দেখে নেবো একবার। তো এইভাবে নেড়ে চেড়ে দেখে নিতে হবে যে হয়েছে না। তা আমার হয়েই গেছিলো, একটা একটা বাকি ছিল, সেটা এখন ফুটছে। তো আমি তোমাদেরকে বন্ধ করে দেখাচ্ছি। দেখো মশলা কত সুন্দর হয়েছে, পুরো কেনার মতোই, যেরকম কিনে যেটা খাই সেটা বাড়িতেই কীভাবে রেডি করলাম তোমরা দেখতেই পেলে, কত সুন্দর লাগছে দেখো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আল্লাহ হাফিজ।